আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে জানাবো কোন শ্রেণীর মানুষ আল্লাহকে বেশি ভয় করেন। বিষয়টি জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার কথাগুলো শোনার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভীতি শুধুমাত্র পরকালের মুক্তি নিশ্চিত করে না, দুনিয়াতেও ইজ্জত লাভের উপায় এবং মহান প্রভুর কাছে সম্মানিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানী যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এটি সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দেবেন। এটি সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা আরো বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার গুনাহ মুছে ফেলা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে। এটিও সূরা তালাকের 5 নম্বর আয়াতে বলা হয়েছে। এসব বিষয়ে যারা অনুধাবন করতে পারেন তাদেরকে পবিত্র কোরআনে জ্ঞানী বলে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ জ্ঞানীরাই আল্লাহকে ভয় করার ব্যাপারে অগ্রগামী থাকেন। বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে। আর এমনিভাবে মানুষ, বিচরণশীল প্রাণী ও চতুষ্পদ জন্তুর মধ্যেও রয়েছে নানা বর্ণ। বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী, পরম ক্ষমতাশীল। এটি সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলা হয়েছে। মুত্তাকিদেরকে দুনিয়াতে নানা পুরস্কার দেওয়া হয়। ইরশাদ করা হয়েছে, যারা ঈমান এনেছে এবং আল্লাহ ভীরু হয়েছে তাদের জন্য জাগতিক জীবনে রয়েছে সুসংবাদ। এটি সূরা ইউনূসের 63 এবং 64 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ ভীরুদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর ভালোবাসা। মুত্তাকিদের তিনি ভালোবাসেন। ইরশাদ করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ খোদাভীরুদের ভালোবাসেন। এটি সূরা হুদের 113 নম্বর আয়াতে বলা হয়েছে। শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, আল্লাহ যাকে দ্বীনের বুঝ দিয়েছেন তিনি এসব বিষয় অন্তর থেকে উপলব্ধি করতে পারেন। পবিত্র কোরআন অনুযায়ী যারা আল্লাহর রহমত ও ভালোবাসা পাওয়ার জন্য আমল করে না তারা জ্ঞানী নয়। জ্ঞানীরা তো আল্লাহর ভয়ে সেজদায় লুটিয়ে পড়েন। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এর পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন এটা পাঠ করা হয় তখন তারা সেজদা বনত হয়ে লুটিয়ে পড়ে। আর তারা বলে, পবিত্র মহান আমাদের রব। আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকর হয়ে থাকে। আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে। এটি সূরা বানী ইসরাইলের 107 এবং 9 নম্বর আয়াতে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ ভীতি দান করুন এবং তাকওয়া অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।